সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে জালাফিস্টাইলের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর দিতে চাই, যে প্রশ্নটি আপনারা সবাই আমার ভিডিওর কমেন্ট বক্সে এই প্রশ্নটি করেন। এমনকি এই প্রশ্নটি হয়তো জালাফিস্টাইলে যারা কাজ করেন তাদের প্রত্যেকটা মেম্বারের অন্তরে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, হয়তো আপনারা এটা যথাযথ অ্যান্সার পাচ্ছেন না। সেই প্রশ্নটি হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে জালাফিস্টাইলে এত টাকা যে আমাদেরকে দেওয়ার জন্য যে আশ্বাস দিচ্ছে, আসলে তারা এত টাকা আমাদেরকে দিবে কিনা, এই ইনকামগুলো কি তারা আমাদেরকে দিবে কিনা, কোথায় থেকে তারা এই টাকাটা ইনকাম করবে, কোথায় থেকে আর্ন করে আমাদেরকে প্রতিদিন 2.74 ইউরো করে দেওয়ার যে কথাটা বলেছিল সেটি আসলে দিতে সক্ষম হবে কিনা, নাকি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, এটি আসলে কতটুকু বাস্তবে রূপান্তরিত হবে। এই প্রশ্নটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনে কিন্তু এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, হয়তো আপনার যথাযথ অ্যান্সার আপনারা পাচ্ছেন না। সো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব, এমনকি আপনারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে হয়তো আপনাদের অন্তরে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নটি হয়তো আজকে থেকে দূর করতে সক্ষম হবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি যথাযথ পাবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এমনকি কমেন্ট করে যাবেন। সো ফ্রেন্ডস, আর কথা না পারি সরাসরি মূল ভিডিওতে চলে যায়। সো ফ্রেন্ডস, শুরুতে যেমনটি বলেছিলাম যে জালাফিস্টাইল থেকে এত ইনকামের যে আশ্বাস আমাদেরকে দিচ্ছে সেটি আদৌ কি দিবে কিনা, নাকি আমাদের সাথে পরবর্তীতে তারা বিট্রে করবে, এমনটাই প্রশ্ন আপনাদের সবারই। সো প্রথমে বলে রাখি যে আপনারা জানেন পৃথিবীর যে সকল বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু প্রতি বছর তাদের কোম্পানির প্রমোশনের জন্য, মার্কেটিংয়ের জন্য কিন্তু একটা বাজেট রাখে। সেই বাজেটগুলো হয়তো তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন, পত্রপত্রিকা বলুন, তারপর হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বলুন, এই সকল চ্যানেলগুলোতে কিন্তু তাদের বিজ্ঞাপনগুলো তারা সেখানে শো করে, এমনকি চ্যানেলগুলোর সাথে ডিটো অ্যাগ্রিমেন্ট করে কিন্তু তাদের বিজ্ঞাপনগুলো সেই সকল চ্যানেল পত্রপত্রিকাতে তারপর টেলিকাস্ট করে। সো কিন্তু আপনারা জানেন বাংলাদেশেও কিন্তু অনেক এরকম টেলিভিশন চ্যানেল রয়েছে, পত্রিকা রয়েছে, বিভিন্ন অনেকগুলো মাধ্যম রয়েছে এরকম বিজ্ঞাপন দেখানোর জন্য। সো আপনারা জানেন যে সকল টেলিভিশন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেওয়া হয়, সেই সকল বিজ্ঞাপনগুলো আমরা কিন্তু দেখি না। আমরা অনেকেই কিন্তু যখন বিজ্ঞাপনগুলো আসে তখন কিন্তু আমরা স্ক্রোল করে অন্য কোনো চ্যানেলে চলে যাই, মুভ করে আমরা অন্য কোনো চ্যানেলে চলে যাই, কিন্তু বিজ্ঞাপনগুলো আমরা দেখি না। কারণ বিজ্ঞাপন দেখার প্রতি আমাদের অনীহা প্রকাশ। আমরা চাই না যে এই সময়টা আমি বিজ্ঞাপন দেখে নষ্ট করি, আমি অন্য কোনো চ্যানেল, অন্য কোনো কিছু দেখতে চলে যাই। আমার হাতে রিমোট রয়েছে, রিমোট কন্ট্রোল আমার হাতে রয়েছে, আমি কিন্তু চাইলে যে কোনো একটা চ্যানেল থেকে অন্য চ্যানেলে সহজে কিন্তু পুশ করে চলে যেতে পারি। সো এই বিজ্ঞাপন কিন্তু প্রত্যেক যথাযথ এই যে সকল প্রমোশন কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু তাদের এক্সপেকটেশন অনুসারে কিন্তু তারা সেরকম ফিডব্যাক পাচ্ছে না। সো জালাফিস্টাইল চিন্তা করেছে যে এই সকল কোম্পানিগুলো যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে টেলিভিশন চ্যানেলে, তারা কিন্তু যথাযথ তাদের ফিডব্যাক পাচ্ছে না। সো আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মেম্বারদেরকে বিজ্ঞাপন দেখাতে বাধ্য করব, এমনকি মেম্বাররা বিজ্ঞাপন দেখতে বাধ্য হবে। সো এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার চিন্তা করেছে প্রথমে। এটা কিন্তু আমার কথা নয়, আমি জালাফিস্টাইল অথরিটির যে ফুল প্ল্যানটা ছিল, তাদের কোম্পানি শুরু হওয়ার যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটাই কিন্তু আমি আপনাদেরকে বাংলা ভাষায় সেটা এক্সপ্লেন করছি। সো এটা কিন্তু আমার নিজের বানানো কোনো কথা না। সো জালাফিস্টাইল অথরিটি তারা তো প্রথম চিন্তা করেছে যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যে প্ল্যাটফর্ম মাধ্যমে আমরা মেম্বারদেরকে বিজ্ঞাপন দেখতে বাধ্য করব, এমনকি তারা বাধ্য হয়ে সেই বিজ্ঞাপনগুলো দেখবে। তখন তারা এই ফুল প্ল্যান, তাদের কোম্পানির যে প্রোফাইল, জালাফিস্টাইল এই সাইটটির যে প্রোফাইল প্ল্যান রয়েছে, প্ল্যান চার্ট কিন্তু তারা বিশ্বের বড় বড় বিজ্ঞাপনদাতা যে সকল কোম্পানিগুলো রয়েছে, বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো রয়েছে, তাদের সাথে তারা ডিল করেছে যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মেম্বারদেরকে বিজ্ঞাপন দেখাতে বাধ্য করব। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টেলিভিশন চ্যানেলে কিন্তু বিজ্ঞাপন দেন, হয়তো আপনারা সেরকম ফিডব্যাক পাচ্ছেন না। সো আমি আশা করি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবো আপনাদেরকে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা প্রতিদিন লক্ষ লক্ষ মেম্বারের কাছে আপনাদের বিজ্ঞাপনগুলো পৌঁছে যাবে, এমনকি বিশ্বের প্রত্যেকটা দেশে আনাচে কানাচে আপনাদের বিজ্ঞাপনগুলো দেখতে মেম্বারদেরকে আমরা বাধ্য করব। তখন সেই বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো একটু নড়ে চড়ে বসেছে যে আসলে এরকম একটা কী প্ল্যাটফর্ম করতে চাচ্ছে তারা। তখন তারা আগ্রহ সহকারে সেই তাদের কোম্পানির ফুল প্ল্যান, প্রোফাইল, প্ল্যান চার্ট সবগুলো দেখেছে। দেখানোর পরে তারা জালাফিস্টাইল অথরিটিকে বলেছেন যে ঠিক আছে, আমরা আপনাদের কোম্পানির ফুল প্ল্যান যেটি দেখিয়েছেন সেটা আমরা আসলে মুগ্ধ হয়েছি। সো আমাদের একটা রুলস, শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে আপনাদের এই সাইটটিতে যদি আপনারা 1 কোটি মেম্বার, দ্যাট মিনস হচ্ছে 10 মেম্বার যদি সাইন আপ করাতে সক্ষম হন, তারপরেই আমরা আপনাদের সাথে চুক্তি করব।
হ্যাঁ, এরকম একটা শর্ত ছুড়ে দিয়েছে জালাইফ অথরিটিকে। সো জালাইফ অথরিটি তাদের চুক্তিটি প্রথমে গ্রহণ করে নিয়েছে। প্রথম তাদের টার্গেট ছিল এখানে 1 কোটি মেম্বার যখন সাইন আপ করে তখনই তারা লঞ্চ করবে। তারপর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তারা সেই সকল বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলোকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা প্রথমে 30 লক্ষ মেম্বারের টার্গেট নিয়ে আমরা কোম্পানিটি শুরু করি। স্টেপ বাই স্টেপ আমরা সেটিকে 1 কোটি 2 কোটি 5 কোটি পর্যন্ত পৌঁছে যাবে ইনশাল্লাহ। সো আপনারা শুরুতেই আমাদের এক কোম্পানিতে যখন 30 লক্ষ মেম্বার সাইন আপ করতে সক্ষম হবে তখনই আপনারা বিজ্ঞাপন দিবেন কিনা, এরকম একটা প্রপোজাল কিন্তু তারা সেই সকল বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলোর সংস্থাগুলোর কাছে রেখেছেন। তখন তারা একটু চিন্তা করে কিন্তু তারা তখন সেই সিদ্ধান্ত পৌঁছে এবং তাদের প্রপোজাল তারা রেখেছে যে ঠিক আছে, আপনারা প্রথম টার্গেটে যদি 30 লক্ষ মেম্বার সাইন আপ করাতে পারেন তারপরেই আমরা আপনাদের এই কোম্পানিতে অ্যাড দেখাবো, এমনকি আমরা অ্যাড দিব যদি সেটি আপনারা করতে সক্ষম হন। সো জালাইফস্টাইল সেই টার্গেট নিয়ে কিন্তু গত 2 বছর ধরে কাজ করছে। অলরেডি জালাইফস্টাইলের ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে গেছে প্রায় 35 লক্ষ প্লাস, এমনকি জালাইফস্টাইলে টোটাল সাইন আপ করেছে 90 লক্ষ এখনও পর্যন্ত। গত পরশু দিনে যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশে আপনারা হয়তো ইতিমধ্যে সেই নোটিশটি পড়েছেন, এমনকি সেই নোটিশে কিন্তু বলা হয়েছে যে 9 মিলিয়ন মেম্বার অলরেডি 9 মিলিয়ন মেম্বার অলরেডি সেখানে সাইন আপ করে ফেলেছে। ভেরিফাইড অ্যাকাউন্ট হয়েছে প্রায় 35 লক্ষ প্লাস। সো তাদের টার্গেট যেটা ছিল কি সেটা কিন্তু তারা ফুলফিল করে ফেলেছে, এমনকি তাদের টার্গেটের চেয়েও কিন্তু যে প্রথম যে টার্গেটটা ছিল 1 কোটি মেম্বারের সেই টার্গেটটা তারা ফিল আপ করতে ধার প্রান্তে পৌঁছে গিয়েছে। সো এই বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো তখন আসলে দেখতে 2 বছরের মধ্যে তারা এরকম একটা প্রপোজাল তাদেরকে রেখেছেন, সেই প্রপোজালটা তারা ফিল আপ করতে সক্ষম হয়েছে। তখন তারা বলেছে যে ঠিক আছে, আমরা আপনাদের কোম্পানিতে সাইটটিতে বিজ্ঞাপন শো করার পারমিশন দেবো, এমনকি আমরা আপনাদের সাথে ডিড অফ অ্যাগ্রিমেন্ট করবো। সো অলরেডি কিন্তু ডিড অফ অ্যাগ্রিমেন্ট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গত 15 তারিখ থেকে কিন্তু ডেমো অ্যাডস চলে এসেছে। সো এই বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো যে টেলিভিশন চ্যানেলে যে টাকাটা খরচ করতো সেই টাকাটা কিন্তু জালাইফস্টাইলে দেবে। এমনকি আপনারা যদি চিন্তা করেন যে প্রতিদিন যদি এখানে 35 লক্ষ মেম্বার ভেরিফাইড আজকে দিন পর্যন্ত, এটা স্টেপ বাই স্টেপ কিন্তু 50 লক্ষ 1 কোটি মেম্বারও কিন্তু হয়ে যাবে। যারা কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট তারা কিন্তু প্রতিদিন অ্যাডস দেখতে বাধ্য, কারণ আপনি এখানে পিভি করেছেন, অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন, আপনি কি আপনার টাকাটা কি নর্মালি এইভাবে কি আপনি ফেলে দিবেন? না, অবশ্যই না। আপনার এখান থেকে কিন্তু আপনি অ্যাডসগুলো যে প্রতিদিন 60টা অ্যাডস দেবে সেইগুলো আপনাকে বাধ্য হয়ে কিন্তু দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ইনকাম পাবেন না। আপনি যেদিন অ্যাডসগুলো দেখবেন সেদিন আপনি ইনকাম পাবেন, কিন্তু যেদিন অ্যাড দেখবেন না সেদিন আপনি বিজ্ঞাপন পাবেন, ইনকাম পাবেন না। সো আপনি চিন্তা করেন যে এই কোম্পানিগুলো যখন জালাইফস্টাইলে বিজ্ঞাপন দিবে তখন আপনি চিন্তা করেন যে 35 লক্ষ ভেরিফাইড মেম্বার মানে অ্যাট এ টাইম কিন্তু তারা অ্যাডসগুলো দেখছে, এমনকি বিশ্বের 35 লক্ষ মেম্বার, বিভিন্ন দেশের মেম্বাররাই কিন্তু অ্যাডসগুলো দেখবে। সো তাদের একটা প্রমোটিং হয়ে যাচ্ছে। যারা বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো, যে সকল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এখানে বিজ্ঞাপন দেওয়ার পর তারা দেখবে যে প্রচুর সাড়া তারা এখান থেকে পাবে, কারণ আমাদেরকে বাধ্য করে কিন্তু বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে তারা। সো তখন তারা ডিড অফ অ্যাগ্রিমেন্ট করে ফেলেছে। সো মূলত হচ্ছে এতগুলো কথা বলার পেছনে মূলত কারণ হচ্ছে জালাইফস্টাইল যে ইনকামটা আমাদেরকে দেবে সেই ইনকামটা যে আপনি যে এখানে 10 ইউরো দিয়ে ভাউচার কিনে যে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন সেই টাকার জন্য কিন্তু আপনাদেরকে সেই ইনকামটা দিচ্ছে না। তারা মূলত ইনকামটা দিচ্ছে আপনি যে প্রতিদিন এখানে 60টা অ্যাডস দেখবেন, 60টা বিজ্ঞাপন দেখবেন, সেই বিজ্ঞাপনের বিনিময়ে কিন্তু তারা আপনাকে টাকা দিচ্ছে। সো এখানে অনেক হয়তো চিন্তা করেন যে এখানে আমি 10 ইউরো ইনভেস্ট করে এরকম প্রতিদিন 2.74 ইউরো, বাংলাদেশি টাকা প্রায় 250 থেকে 260 টাকার মতো কীভাবে কোথায় থেকে দেবে, এরকম প্রশ্ন কিন্তু আমার প্রথম জেগেছিল। কিন্তু আমি পরবর্তী যখন তাদের মার্কেটিং প্ল্যান এমনকি কোম্পানি প্ল্যান আমি যখন রিড করেছি তাদের ওয়েবসাইটে গিয়ে, তখন আমি দেখেছি যে না আসলেই প্রতিদিন আপনাকে 60টা অ্যাডসের বিনিময়ে আপনাকে 4-5টা, একটা অ্যাডসের বিনিময়ে 3-4 টাকা দেওয়া কিন্তু আসলে অনেক বড় কিছু নয়। আমাদের দেশে হয়তো টাকার মূল্যটা আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে যে 2.74 ইউরো অনেক টাকা, কিন্তু এটা যদি লন্ডন সেক্টর থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে 2.74 ইউরো লন্ডনের জন্য কিছুই না। তাদের জন্য এই টাকাটা আসলে কিছুই না, তাদের জন্য অনেক কম একটা ফিগার এই টাকাটা। আমাদের জন্য হয়তো অনেক বেশি, কারণ আমাদের টাকার মান একটু কম, তাদের টাকার মান অনেকটা বেশি। সো এই হিসেবে হয়তো আমাদের জন্য এটা অনেকটা বেশি মনে হচ্ছে। সো এইটা লন্ডন, যেহেতু এটা লন্ডনের কোম্পানি, তাদের জন্য এটা আসলে অনেক ছোট একটা বিষয়। আর এখানে যে টাকাটা তারা দেবে সেই টাকাটা মূলত হচ্ছে যে বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলোর সাথে যারা ডিল করেছে সেই বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো থেকে তারা টাকাটা নিবে
নেওয়ার পরে ওই টাকাটা আমাদের উপর ডিস্ট্রিবিউট করবে, যারা বিজ্ঞাপন দেখবে তাদেরকে টাকা দিবে, যারা বিজ্ঞাপন দেখবে না তাদেরকে কোনো টাকা দিবে না। সো এটা আসলেই একটি সুবর্ণ সুযোগ। আপনারা যারা বলেছেন যে এত টাকা কোথায় থেকে দেবে যা লাইফস্টাইল, সো আসলে আমি সেই প্রশ্নটির উত্তরটি মোটামুটি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। সো মূলত হচ্ছে বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো থেকে তারা টাকাটা নেবে, যে বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো 60টা অ্যাডস দিবে, অবশ্যই 60টা অ্যাডস 60 ধরনের কোম্পানির 60টা কোম্পানির অ্যাডস হবে, 60টা কোম্পানি থেকে তারা টাকাটা নেবে। টাকাটা নেওয়ার পর ওই অ্যাডসগুলো আমাদেরকে দেখাতে বাধ্য করবে, আমরা সেটা বাধ্য হয়ে দেখব। দেখার পরে প্রতিদিন আমরা সেখান থেকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করেন 2.74 ইউরো করে আমরা ইনকাম করব। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল বিষয়। যেই টাকাটা দিবে সেই টাকাটা কিন্তু বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো থেকেই কিন্তু আমাদেরকে দেবে মূলত তারা। সো জালাইফস্টাইল নিয়ে অনেকে হয়তো কনফিউশন ছিলেন যে এত টাকা ইনকাম তারা কোথায় থেকে দেবে। সো আপনার যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যে আপনার টাকা এত টাকা দিচ্ছে তা কিন্তু নয়, আপনার যে 10 ইউরো দিয়ে ইনভেস্ট করার কারণে আপনি আজীবন এখান থেকে ইনকাম করেন তা কিন্তু নয়। আপনি পরিশ্রম করে টাকাটা নিতে হবে, প্রতিদিন 60টা অ্যাডস দেখবেন, তারপরে আপনারা তারা টাকাটা দিবে, আদারওয়াইজ আপনি টাকাটা পাবেন না। সো এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও। আমি আর ভিডিওটি লেন্থি করছি না, মূলত যে ইনফরমেশনটা যে মেসেজটি দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটি করা, সেই মেসেজটা হয়তো অলরেডি আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি। যা লাইফস্টাইল এত টাকা কোথায় থেকে দেবে সেই বিষয়টা হয়তো ক্লিয়ার করে দিয়েছে আপনাদেরকে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি আজকে লেন্থি করছি না, আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।